চীনের দুঃখ যেমন হুয়াঙ্গ নদী, ঠিক নোয়াখালীর উপকূলীয় যে কয়েকটি উপজেলা রয়েছে, বিশেষ করে নোয়াখালীর সুবর্ণচর, কোম্পানিগঞ্জ এবং হাতিয়া, এই তিনটি উপজেলার মানুষের সবচেয়ে বড় দুঃখ হলো নদী ভাঙ্গন। সেই নদী ভাঙ্গন বছরকে বছর মানুষ এখানকার এই ভাঙ্গনের শিকার হয়ে বসতি, এই ঘর যেমন নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তেমনি মানুষের ফসলি জমিও হাজার হাজার একর ফসলি জমি কিন্তু এই মেঘনা নদীর কবলে চলে গেছে। তবে এখানকার মানুষের যে প্রাণের দাবি একটাই, সেটি হলো নদী ভাঙ্গন রোধ করা। আপনি জানেন যে এই নোয়াখালীর তিনটি উপজেলায় নদী ভাঙ্গন রোধে বিগত সময়েও সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আলুর মুখ দেখ নাই। কিন্তু বর্তমান বিএনপি সরকারের ক্ষমতা আসার পরে এই নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া এবং কোম্পানিগঞ্জ নদী ভাঙ্গন রোধে তারা কিন্তু বেশ কয়েকটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি মে মাসের 27 তারিখে এই সুবর্ণচর উপজেলার কাটাখালী ঘাট পরিদর্শন করেছেন এবং এই নদী ভাঙ্গন রোধে তিনি জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এবং সেই মোতাবেক আমরা জানি যে এই নদী ভাঙ্গন রোধে বালু ফেলে, জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ করার জন্য কাজ শুরু করেছে। আজকে নোয়াখালীর সুবর্ণচরের ঠিক পূর্ব চরবাটা যে সেলিম বাজারের পাশে এখানকার মানুষ মানববন্ধনের সমবেত হয়েছেন। তাদের একটাই দাবি যে নদী ভাঙ্গন যেন রোধ করে এই মানুষকে জানমালে রক্ষা করা হয়। এবং এই কাজ বিগত বেশ কয়েক মাস পূর্বে শুরু হলেও হঠাৎ করে কোনো কাজ বন্ধ হয়ে গেছে। তাই এখানকার মানুষের দাবি যে কোনো নির্দেশনা ছাড়াই কাজ কেন বন্ধ হয়ে গেল, এবং এই বন্ধ হওয়ার কারণে গত কয়েক মাসে, অর্থাৎ গত 1 মাস থেকে 2 মাসের ভিতরে প্রায় 2 কিলোমিটার এই ভেঙে মানুষের বসত বাড়ি ভেঙে গেছে। তাই এখানকার যে সর্বস্তরের মানুষের একটাই দাবি যে মন্ত্রী যে ঘোষণা দিয়েছেন এবং স্থানীয় যে সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, বিএনপির ভাইস চেয়ারম্যান, সকলে মিলে যে ঘোষণা দিয়েছেন যে দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ, কিন্তু তারা এখন একটাই দাবি যেন যে কথা দিয়ে গেছেন সেই মোতাবেক যেন কাজটি হয় এবং মানুষকে যেন নদী ভাঙ্গন রোধ থেকে রক্ষা করে। এবং মানুষের এটাই একটা দাবি সরকারের কাছে, যেন দ্রুত এই কাজটি সুন্দর এবং সুন্দরভাবে করে মানুষকে ভাঙ্গন থেকে রক্ষা করে। এই ছিল আমার কাছে নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজারের পাশে যে মেঘনা নদীর ভাঙ্গন, সেই স্থান থেকে সর্বশেষ খবর।